বাংলাদেশের ৯৯% মানুষেরই অজানা বাচ্চাকে কোন ধরনের খাবার দিলে বাচ্চার খুব দ্রুত ওজন বাড়তে সাহায্য করবে, লম্বা হতে সাহায্য করবে। অনেক বাচ্চাই আছে বয়সের তুলনায় লম্বা হতে চায় না, ওজন বাড়তে চায় না। এই খাবারটি খাওয়ালে ১০০% ওজন বাড়তে সাহায্য করবে। আর খাবারগুলা যদি এই প্রসেসে রান্না করে দেন তাহলে অনেক বেশি মজা হবে, আর বাচ্চা নিজেই বলবে এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। শুনতেই তো পারলেন। তো প্রথমে নিয়েছি এখানে আমি সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিব। দেয়া হয়ে গেলে এগুলাকে সিদ্ধ করে নিতে হবে ৫ থেকে ৬ মিনিটের মতো। সাবুদানা হচ্ছে এমন একটি খাবার, বড় ছোট সবাই খেতে পারবে। যাদের ওজন একটু কম আছে তারা চাইলেই কিন্তু সাবুদানাটা কিন্তু এভাবে রান্না করে খেতে পারে, ওজন বাড়তে সাহায্য করবে। সাবুদানার যদি পুষ্টিগুণ সম্পর্কে আমি বলতে যাই, বলে শেষ করতে পারবো না। এখন হচ্ছে আমি ১ টুকরার মতো মিষ্টি কুমড়া নিয়েছি, এটাকে হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। মিষ্টি কুমড়া যদি বাসায় না থাকে, যদি গাজর থাকে, সম্ভব হলে গাজর দিবেন অথবা মিষ্টি কুমড়া দিবেন, যে কোনো একটা দিলেই হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি এখানে ২টার মতো লাল শাক। আপনারা যে কোনো শাক এখানে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তো এটা যদি খাবারের সাথে দেয়া হয় তাহলে বাচ্চার হজম শক্তি বাড়াতে সাহায্য করবে, আর বাচ্চা কিন্তু অনেক মজা করেও খাবে। তো এই তো দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমি ধুয়ে নেব। এবার দিয়ে দিব এখানে 1/2 চামচের মতো ঘি। ঘি দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে সাবুদানা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এগুলা একটু ঘিতে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে ঘিয়ের। ঘি হচ্ছে এমন একটা খাবার, যে কোনো খাবারে দিলে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এইভাবে করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিতে হবে। তো এখানে খুব বেশি পানি দিতে হবে না, যেহেতু মিষ্টি কুমড়াগুলা খুবই কুচি কুচি করে নিয়েছি, খুব দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যতটুকু পরিমাণে পানি লাগবে ততটুকুই কিন্তু আমি দিয়েছি। এখন হচ্ছে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে করে ফিটিয়ে নিতে হবে। অবশ্যই ভালোভাবে করে কাঁটা চামচ দিয়ে ফিটিয়ে নেবেন, তা না হলে কিন্তু বাচ্চা খাওয়ার সময় গলায় আটকে যেতে পারে। ডিমটা যদি এমনিতেই দেন দলা পেকে যেতে পারে, সেজন্য ফিটিয়ে দিলে অনেক বেশি ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল চামচের মতো শুকনা চালের গুঁড়া। এটা হচ্ছে আতপ চালের গুঁড়া। তো পানি দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিয়েছি, আর এদিক দিয়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে ডিমটাকে দিয়ে দিব আর এইভাবে করে নেড়েচেড়ে নিব। তো ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন কত সুন্দরভাবে মানে ছড়িয়ে গেছে, একদম যেরকম চুপ রান্না করলে হয় ওরকম কিন্তু হয়ে গেছে। অবশ্যই এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিব আমরা মিক্স করে রাখা চালের গুঁড়াটা কিন্তু দেয়া হয়ে গেছে। এখন হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এই পর্যায়ে চুলা রাসটা কিন্তু মিডিয়ামে আছে। আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণের লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে বানানো একটু মশলা। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা দিতে পারেন, তবে আমি ম্যাগি মশলা দেইনি, আমার নিজের হাতে বানানো মশলাটাই দেই। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে নিচ্ছি। চাইলে এখানে সামান্য পরিমাণে ম্যাগি মশলা দিতে পারেন, এতে করে একটা টেস্ট আসবে ভালো, বাচ্চা খাবে। খুব বেশি দিবেন না, এতে করে অন্য খাবারের স্বাদ কিন্তু পাবে না, অন্য খাবার খেতে যাবে না। সেজন্য কিন্তু আমি ম্যাগি মশলাটা দিতে চাই না, আমার নিজের হাতে বানানো এই মশলাটাই দেই। আর আপনারা চাইলে কিন্তু এই মশলার ভিডিওটা দেয়া আছে আমার পেজে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। এইভাবে করে একবার হলেও বাচ্চাকে রান্না করে দিতে পারেন, বাচ্চারা অনেক মজা করে খাবে আর নিজেই বলবে যে এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। Daddy.